হাই ফ্রেন্ড, গুড মর্নিং। এমএস লাইফস্টাইলের নতুন একটি ব্লগ আমি শুরু করছি সকাল থেকে। সকালবেলায় ব্রাশ করতে করতে চলে এসেছি মাঠে। আর মাঠে দেখো একদমই আমাদের বাড়ির পাশেই যেই জমিটা, ওখানে দুটো সর্ষে গাছ কতটা বড় হয়েছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর তারপরে দেখালাম দেখো আকাশে কত সুন্দর ঝলমলিয়ে রোদ উঠেছে। আর সেটা দেখিয়ে দিয়েই বাড়ি চলে এসেছি। এসে আমি সংসারের সমস্ত কাজে লেগে পড়েছি। আর বাসি কাজ আমার সবই হয়ে গেছে, বিছনা গোছানো, ঘর গোছানো সব হয়ে গেছে। আর সকালে দেখো ছেলেকে স্কুলে নিয়ে যাব বলে রেডি করিয়ে দিচ্ছি। আর আমি রেডি হয়ে নিয়েছি, কারণ ছেলেকে তো প্রতিদিন স্কুলে দিয়ে আসতে হয়, নিয়ে আসতে হয়, এগুলো তো আমাকেই করতে হয়। কারণ আমার হাজব্যান্ড তো কাজে যায়, সেই জন্য ও তো আর নিয়ে যেতে পারে না। যেদিনও বাড়ি থাকে সেদিনও নিয়ে যায়। তাই সকালবেলায় দেখো জোর কদমে লেগে পড়েছি সংসারের কাজে। আর তার ফাঁকে ছেলেকেও তো রেডি করাতে হবে, স্কুলে দিয়ে আসতে হবে, এই কাজগুলোও থাকে আমার। তা সব কিছুই করে নিয়েছি। আর দেখো এই যে সাইকেল আমার, এই সাইকেলে করেই আমি দিয়ে আসবো ছেলেকে। ব্যাগটা নিয়ে নিয়েছি সাইকেলে। আর ছেলেকে স্কুলে দিয়ে আমি বাড়ি চলে এসেছি। এসে নিয়ে আমি স্নান করে নিয়েছি। স্নান করে নিয়ে একটু রেডি হয়ে নিচ্ছি, কারণ আমি মুখে কিছুই মাখি না, কিন্তু শীতকাল যেহেতু মুখটা তো টান ধরে না কিছু দিলে, তাই একটু ক্রিম মেখে নিলাম। আর গায়ে একটু বডি অয়েল মেখে নেব। আর চুলটা আঁচড়ে সিঁদুরটা পরে নেব, নিয়ে আমি পুজোয় বসবো। তা আমি কি করি না করি তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর পুজো দেওয়ার পর তারপরে কিন্তু আবার রান্না করতে চলে যাব। কারণ হচ্ছে ছেলের আবার স্কুল ছুটি, 1টার সময় স্কুল ছুটি হয়ে যাবে। যেহেতু শনিবার, আমার হাতে টাইম আছে 1 ঘন্টা। কারণ 1 ঘন্টার মধ্যেই আমার আবার সমস্ত রান্না কমপ্লিট করে নিয়ে আবার ছেলেকে আনতে যেতে হবে। আর নাহলে তো ছেলে স্কুলে একা বসে থাকবে আমি যতক্ষণ না যাব। সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব। আর একদমই বেশি কিছু রান্না করব না। আর কি রান্না করি না করি সেটা আমি রান্নাঘরে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব। আর তারপরে দেখো এই যে পুজোয় বসে পড়েছি। আর যে ফুল কিনেছিলাম, ফুল কিনলে পারে প্রায় 1 সপ্তাহ আমার হয়ে যায়, গাঁদা ফুল। আর এখন তো ফুল ফোটেই না গাছে, সেই জন্য ফুলটা আমার কিনতে হয়। পাড়ায় ফুলওয়ালা আসে, তাদের কাছ থেকে কিনে নিই। আর অনেকটা করে ফুল দেয়, 10 টাকা করে নেয়, 1 প্যাকেট করে ফুল দেয়। আর ফুলগুলো পুরো টাটকাই থাকে, প্লাস্টিকে করেই আমি রেখে দিই। আর দেখো তারপরে পুজোয় বসে পড়েছি আমি। পুজো টুজো দিয়ে নিয়ে ঠাকুর প্রণাম করে নেব। আর তারপরেই আমি চলে যাব রান্নাঘরে রান্না করতে। তা কী করি না করি বন্ধুরা দেখতে থাকো, সাথে থাকো। রান্নাঘরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। আর ঠাকুর পুজো আমার দেয়া হয়ে গেছে, একবার দেখিয়ে দিই তোমাদেরকে। কত সুন্দর লাগছে দেখো দেখতে। তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই তেলও দিয়ে দিয়েছি। রান্না করব হচ্ছে আমুদি মাছ। পাড়ায় এসেছিলো মাছওয়ালা, সেখান থেকেই আমার হাজব্যান্ড কিনে দিয়েছে আমুদি মাছ। আমি বললাম যে আমুদি মাছটা কেনো, আমার খুব ভালো লাগে খেতে। তা আমুদি মাছটা রান্না করব সিম আলু দিয়ে চচ্চড়ি, আর করব হচ্ছে মুসুর ডাল। এটাই আজকের মেনু আমাদের। তা এটা আমি রান্না করে নিই, তোমরা সাথে থাকো, দেখতে থাকো কী করি না করি। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝরাতে দিয়েছি। ওইদিকে আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর এই পাশে ছোটো কড়াইটায় পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়ে আমি ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি। আর ডালটা আমি প্রেসারে সিদ্ধ করে নিয়েছি, কারণ তোমাদেরকে তো বললামই ছেলে স্কুলে গেছে। আর 1টার মধ্যে ওকে ছুটি দিয়ে দেবে, একটু তাড়াতাড়ি যেতে হবে আনতে। সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি। তাড়াতাড়ি করে রান্না করলে কী হবে, রান্নাগুলো কিন্তু দারুণ টেস্টি হয়েছে, সত্যিই অসাধারণ হয়েছে। কি বলবো তোমাদেরকে, যে খাওয়ার সময় এত ভালো লাগলো খেতে, তা কী বলবো। তা সিম চচ্চড়িতে আমি একটু সর্ষে বাটা দিয়েছিলাম বলে আরও টেস্টি হয়েছিল খেতে। তা রান্নাবান্না করে নিয়ে আবার তো ছেলেকেও আনতে যাব।
ছেলেকে আবার স্কুল থেকে বাড়ি নিয়ে এসে ওকে আবার ভাত খাইয়ে দিতে হবে। তারপরে হচ্ছে আমার হাজব্যান্ডও আবার কাজ থেকে চলে আসবে, সেও স্নান করে নেবে, নিয়ে তারপরে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নেব। তাই যে দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি। দেখো ছেলেকে ভাত মেখে দিয়েছি, ছেলে খাচ্ছে, আর এদিকে হাজব্যান্ডের ভাতও বেড়ে নিয়েছি, আমার ভাতও বেড়ে নিয়েছি, 3 জনে মিলে একসাথে খেয়ে নেব। আর এই যে ডাল করেছি, তরকারি, তোমাদের সবটাই দেখিয়ে দিলাম। আর খাওয়া দাওয়ার পরে বাসন বেরিয়েছিল, এঁটো বাসন, তারপরে রান্না করে যেই বাসনগুলো বেরিয়েছিল সেগুলো সব বাইরে বের করে কলপাড়ে রেখে দিলাম। আর এঁটো জলগুলো যেগুলো, সেগুলো দেখো আমাদের বাড়ির পাশে একটা ডোবা আছে, এই ডোবায় আমি ফেলে দেবো, দিয়ে তারপরে সব বাসনগুলো আমি মেজে নেব। আর বন্ধুরা, তোমরা খেয়াল করেছো যে আমার নাইটিটা দেখো কতটা ছিঁড়ে গেছে। পুরো একদমই নতুন নাইটি আমার এটা। আর এই নাইটিটা না, ওই যে টাইম কলের যেখানে জল ভরি আমি, সেখানে একটা গাছের শিকড়ে বেঁধে নাইটিটা ছিঁড়ে গেছে আজকেই সকালে। নাইটিটা পরার পরই কিছুক্ষণ পর আমি ওইদিকে একটু দরকারি গেছিলাম জল নিতে, আর তখনই ছিঁড়ে গেছে। তা কী আর করব, সেই জন্য ছিঁড়া নাইটিটা আমি আর অতটা খেয়াল করিনি যে এতটা ছিঁড়ে গেছে। ভেবেছি হয়তো একটু টান লেগেছে, হয়তো অল্প একটু ছিঁড়েছে, তা দেখলাম অনেকটাই বেশ ছিঁড়ে গেছে। তা কী আর করব, ছেঁড়া নাইটি এখন পরে নিই, পরে নাইটিটা চেঞ্জ করে নেব ঘরে গিয়ে। আর কী বলো তো বন্ধুরা, সংসারে যদি সুখ থাকে না, ছেঁড়া জিনিস পরেও কিন্তু শান্তি। স্বামীর ভালোবাসা যদি থাকে তাহলে কোনো অসুবিধাই হয় না, ছেঁড়া জিনিস পরেও কাটিয়ে দেওয়া যায়। আমার কাছে তাতে কোনো অসুবিধা নাই, কারণ বাড়িতেই তো থাকবো, আমি তো আর কোথাও যাচ্ছি না। আর হট করে ছিঁড়ে গেছে, সেটা তো আমি অতটা খেয়ালও করিনি। ঘরে গিয়ে চেঞ্জ করে নেব, আমার আরও নাইটি আছে, সেগুলো আমি পরে নেব। আর সত্যিই ছিঁড়ে গেছে, নতুন নাইটি তো একটু কেমন লাগছে যে একদমই নতুন নাইটিটা ছিঁড়ে গেছে, তাহলে তার বাদ দিতেও পারবো না, এটাকেই আমার সেলাই করে পরতে হবে। যদি নাইটিটা একটু পুরনো হয়ে যেত তাহলে আর নাইটিটা আমি পরতাম না, কারণ একদমই নতুন নাইটিটা। সেই জন্য নাইটিটা যত এটাই ছিঁড়ে যাক না কেন, সেলাই করে এই নাইটিটা যতদিন পরা যায় আমি ততদিনই পরবো। কারণ আমি খুবই ব্যয় করি খুবই কম। হাই ফ্রেন্ড, চলে আসলাম রাত্রেবেলা খাওয়ার সময়। তা আজকে আমি দেখো কি রান্না করেছি সন্ধ্যেবেলাটাই, রাত্রেবেলা কি রান্না করেছি। লেগ পিস, চিকেন লেগ পিস, এই যে চিকেন রান্না করেছি। তা ও বসেছিল, তা আমাকে বলে যে তাহলে মাংস তরকারিটা রান্না করো। তা নিয়ে এসেছি, নিয়ে এসে রান্না করলাম। আর এই যে এখন ভাত বাড়ছে, খাওয়া দাওয়া করবো এখন। তা খুবই খিদে পেয়েছে, সেই দুপুরবেলা খেয়ে গেছি 1:30টার সময়, তো আর খুব খিদে পেয়েছে, তাই বললাম তাড়াতাড়ি করো। এখন ভাত বাড়ছে, খাওয়া দাওয়া করে নিই। তাই তোমাদের সবাইকে জানাই গুড নাইট। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে।